عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها يا دنيا উম্মতেরা যখন শবে বরাতের রাত্রি হয়, শাবানের 15 তারিখ হয়, ওই রাত্রিতে তোমরা দিনের বেলায় রোজা রাখিও আর রাত্রি বেলায় আল্লাহর ইবাদত করিও। দিনের বেলায় রোজা রাখিও আর রাত্রি বেলায় তোমরা আল্লাহর ইবাদত বندگی করিও। কারণ কি? فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। ও আমার উম্মতেরা, তোমরা জানো না ওই রাত্রিতে কি হয়? সূর্য ডুবার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। সূর্য ডুবার পর থেকে মাগরিবের সময় থেকে নিয়ে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। প্রথম আকাশে অবতরণ করিয়া আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দা, যারা গুনাহগার, গুনাহ করেছো, জমিন ভরে গুনাহ, আসমান পর্যন্ত গুনাহ, জমিন ভরিয়া গুনাহ করছো, যারা গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে তোমরা মাগফিরাত চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। ওই রাত্রিতে তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। কে আসো ওই রাত্রিতে আমার কাছে রিজিকের সন্ধান চাইবে, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। টাকা পয়সার অভাব, ধন সম্পদের অভাব, শবে বরাতের রাত্রিতে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কত টাকার দরকার, কত পয়সার দরকার, কোন হাজতের দরকার, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ শবে বরাতের রাত্রিতে তোমাকে রিজিক দিয়া দিব। কোন জিনিসের দরকার, কোন জিনিসের প্রয়োজন, তুমি আল্লাহর কাছে চাও, আমি মালিকের কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার সব কিছু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু। কে কোন বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও। ছেলের বিবাহ শাদী হইতেছে না, ভালো কোনো মেয়ের সন্ধান পাওয়া যায় না, মেয়ের বিবাহ হয় না, ভালো কোনো সন্তানের, ভালো কোনো ছেলের আশা করা যায় না, পাত্রের পাওয়া যায় না, তোমার মেয়ে বিবাহ দিতে পারছো না, আমি আল্লাহর কাছে চাও। বড় কোনো মুসিবতের মধ্যে আসো, বড় কোনো অসুস্থতার মধ্যে আসো, বড় কোনো রোগ নিয়ে তুমি আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সব মুসিবত দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। বিপদের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে তুমি চাও, তোমার সন্তানের বিবাহ হয় না, আমি আল্লাহর কাছে চাও, মেয়ের জন্য ভালো পাত্র সন্ধান পাওয়া যায় না, তুমি আল্লাহর কাছে, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার সব বিপদের, যত ধরনের বিপদ আছে আমি আল্লাহ দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা রিজিকের জন্য চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা বিপদের জন্য চাইব, আল্লাহর কাছে আমরা সব মাগফিরাতের জন্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করিয়া দিবেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান আহইয়াল লায়ালিল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ লাইলাতাত তারওয়াতি ওয়া লাইলাতা আরাফাতা ওয়া লাইলাতান নাহরি ওয়া লাইলাতাল ফিতরি ওয়া লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 5টি রাত্র যদি কোনো আল্লাহর বান্দা জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 5টি রাত্র, এই 5 রাত্রি আছে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। 1 নম্বর লাইলাতুত তারওয়াতি, জিলহজ মাসের 8 তারিখের রাত্র, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর রাত্রি হইল লাইলাতা আরাফাতা, জিলহজ মাসের 9 তারিখের রাত্র, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর রাত্র হইল লাইলাতান নাহরি, কুরবানির রাত্র, জিলহজ মাসের 10 তারিখের রাত্রি হইল কুরবানির রাত্রি, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 4 নম্বর লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত্রি, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঈদুল ফিতরের রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 5 নম্বর রাত্রি হইল লাইলাতান নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। শবে বরাতের রাত্রিতে যদি আল্লাহর বান্দা জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা পাইলাম 5টি রাত্র জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর লাইলাতুত তারওয়াতি, জিলহজ মাসের 8 তারিখের রাত্রি। 2 নম্বর লাইলাতা আরাফাতা, জিলহজ মাসের 9 তারিখের রাত্রি। 3 নম্বর লাইলাতান নাহরি, জিলহজ মাসের 10 তারিখের রাত্রি, কুরবানির রাত্রি। 4 নম্বর লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত্রি। 5 নম্বর লাইলাতান নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি। এই 5টি রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।